দেশের জনসংখ্যার 23.5% ভুগছে উচ্চ রক্তচাপে। 4 কোটিরও বেশি মানুষ এই রোগে ভুগলেও 50%ই জানেন না তারা এই রোগে আক্রান্ত। সরকারের অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ বিভাগের তথ্যমতে 36% রোগী ওষুধ সেবন করলেও 86%এরই নিয়ন্ত্রণে নেই রক্তচাপ। ফলে বাড়ছে হৃদরোগ, স্ট্রোক, কিডনি বিকলের মতো শারীরিক জটিলতা। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। হৃদরোগ ইনস্টিটিউটের 15 নম্বর ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন মোহাম্মদপুরের বাসিন্দা 47 বছর বয়সী আসলাম। উচ্চ রক্তচাপের ওষুধ সেবনে অনিয়ম করায় গত সপ্তাহে হার্ট অ্যাটাক করেন। পাশেই চিকিৎসা নিচ্ছেন কামরাঙ্গীরচরের বাসিন্দা হাবিবুর রহমান। কখনো প্রেসার মাপেননি। আক্রান্ত হওয়ার পর জানতে পারেন তিনি ভুগছেন উচ্চ রক্তচাপে। নিচে 110, 120 হয়ে যায়, উপরে 40, 50 আমার প্রেসার থাকে এরকম। কোনোদিন প্রেসার মাপি নেয় আর দেখিও নাই বা ডাক্তারের কাছেও যাইনি। ওই স্ট্রোক করার পরে আর কি চিকিৎসকরা জানালেন হৃদরোগ নিয়ে অনেক রোগী ভর্তি হন যাদের রক্তচাপ নিয়ন্ত্রণে নেই। এ বিষয়ে সচেতন না হওয়ায় কারো কারো অবস্থা সংকটাপন্ন হয়ে পড়ে। এই প্রেসারের সূত্রে খেলো, আবার একটু কমে গেল, দেখা গেল 3 দিন ধরে খেলো না। এই যে কম বেশি হচ্ছে, একবার কমে আবার বাড়ে, এর মধ্যে উনি একটা কমপ্লিকেশন নিয়ে আসার চান্সটা অনেক বেড়ে যায়। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে না থাকলে হার্ট, কিডনি সহ শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গে জটিলতা সৃষ্টির আশঙ্কা থাকে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেন, উচ্চ রক্তচাপে ভোগার পরও যদি কেউ চিকিৎসা না করান, রোগ নিয়ন্ত্রণে না রাখেন, তাহলে অন্ধত্ব সহ বিভিন্ন প্রত্যঙ্গ অকার্যকর হতে পারে। কিডনি যত বিকল হচ্ছে তার প্রধান কারণ কিন্তু এই উচ্চ রক্তচাপ। এবং উচ্চ রক্তচাপ যেহেতু রক্তনালীর রোগ, শরীরের যেখানে রক্তনালী আছে সেখানেই প্রভাব ফেলে, রক্তনালীগুলোকে সংকুচিত করে ফেলে, বন্ধ করে ফেলে, যেগুলোকে আমরা পেরিফেরাল আর্টেরিয়াল ডিজিজ বলি। কাজে এক কথায় জীবনঘাতী। এবং সারা বিশ্বেই মোট মৃত্যুর 13% কিন্তু উচ্চ রক্তচাপ জড়িত জটিলতায় হয়ে থাকে। উচ্চ রক্তচাপ প্রতিরোধ করার জন্য খাদ্যাভ্যাসের পরিবর্তন ঘটাতে হবে। আমরা যদি বেশি ফ্যাটি ফুড খাই, আমরা গরুর মাংস, খাসির মাংস এগুলো যদি বেশি খাই, এগুলো কমাতে হবে আগে থেকে। আমাদের ফাস্ট ফুড যেগুলো, এগুলো আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। বর্তমানে দেশে 60 বছরের বেশি জনগোষ্ঠীর 49%ই ভুগছে উচ্চ রক্তচাপে। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।